ভারতবর্ষে যতগুলো টেস্টিং এজেন্সি আছে তার মধ্যে এসএসসির স্থান ঠিক কোথায় হবে তা পশ্চিমবঙ্গে সহ গোটা দেশের জনসাধারণ ঠিক করে উঠতে পারছে না। তার কারণ সম্প্রতি ঘটে যাওয়া একটা স্ক্যাম এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং সেই বিষয়টা যেভাবে সুন্দরভাবে একটা পরিসমাপ্তি লাভ করলো এবং করতে চলেছে তার তুলনা নেই। যদি আমরা বর্তমান যে আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং 26,000 শিক্ষক শিক্ষিকা যার ভুলের কারণে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে এবং যাদের ভবিষ্যৎ জীবন জীবিকা আজ দোদুল্যমান, সেই পরিস্থিতিতে তাদেরকে যদি চিন্তা করি তবে আমরা দেখব যে দুইটি টেস্টিং এজেন্সির অবস্থান দুই বিপরীত মেরুতে। একজন সেন্ট্রাল টেস্টিং এজেন্সি এনটিএ, যে কিনা প্রায় 24 লাখ ছাত্রছাত্রীর নিট পরীক্ষা কন্ডাক্ট করেছিল, যেটা কিনা স্কুল সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক প্রায় সমপরিমাণ হবু শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্বে ছিল এবং তারা পরীক্ষাটি কন্ডাক্ট করেছিল। এইবার প্রশ্ন হলো যে কি এমন পার্থক্য এদের দুজনের মধ্যে দাঁড়িয়ে গেছে যে সুপ্রিম কোর্ট আগামী দিনে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে কমিশন রয়েছে, যে স্বশাসিত সংস্থা, তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। তার কারণ কতগুলো ঘটনা। প্রথম ঘটনাক্রম, হাইকোর্টে যে নির্দেশ দেওয়া ছিল সেই নির্দেশের একটিকেও না মানা এবং পরপর একই রকম অ্যাডামেন্টভাবে সুপ্রিম কোর্টে গিয়েও সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকে না মানা এবং প্রত্যেকটা নির্দেশে কোনো রকমের কোনো উচ্চবাচ্য না করা। এক্ষেত্রেই প্রশ্ন আসছে এনটিএর সঙ্গে। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে 4 তারিখে যখন রেজাল্ট আউট হয় তার পরের দিনই 5 তারিখে কিন্তু অভিযোগ দায়ের হয়ে যায় এবং 5 তারিখে প্রশ্ন উঠতে শুরু করে যে টোটাল নিট পরীক্ষা, নিট 2024 কিন্তু একটা স্ক্যাম। কী কারণে? তার প্রধান কারণ দেখানো হয়েছে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর যেহেতু দেরি হয়েছিল সেই জন্য সেই সব কেন্দ্রগুলোতে ছাত্রগুলোকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তখনই প্রশ্ন উঠতে শুরু করে যে এই ছাত্রের সংখ্যা এবং এই পরীক্ষা কেন্দ্রগুলির সংখ্যা কত পরীক্ষা কেন্দ্রে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এই বিষয়ে ভীষণ ধোঁয়াশা তৈরি হয়। তড়িঘড়ি কিন্তু এনটিএ ব্যবস্থা নেয় এবং প্রেস কনফারেন্স করে এবং ছাত্রের সংখ্যা পরিষ্কার জানিয়ে দেয় যে এতগুলো ছাত্রকে আমরা গ্রেস মার্ক দিয়েছি। কিন্তু আমাদের এসএসসি, তাদেরকে যখন জানতে চাওয়া হচ্ছে, কারা জানতে চাইছে? এক্ষেত্রে কিন্তু কোর্ট জানতে চায়নি এনটিএর কাছে। তাতেই তারা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে গোটা দেশের জনমানুষের মধ্যে যাতে বিভ্রান্তিকর বার্তা না ছড়ায় তার জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন। ঠিক একই ঘটনা যখন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ ওঠে 2021 সালে, কোর্ট যখন তাদেরকে যেরকমভাবে নির্দেশ দেয় সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যোগ্য অযোগ্যের সঠিক তালিকা প্রদান না করে যোগ্যদের মধ্যেও অযোগ্য থাকতে পারে, অযোগ্যদের মধ্যেও যোগ্য থাকতে পারে, এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে 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 পুরো ব্যাপারটাকে একটা ছোট্ট ঘা থেকে ক্যান্সারে পরিণত করার পেছনে যাদের কাজ, যার মূল ভূমিকা, সেই স্কুল সার্ভিস কমিশনকে কেন নিষিদ্ধ ঘোষণা করবে না সুপ্রিম কোর্ট, তা কিন্তু সময়ের অপেক্ষা। বন্ধুরা, 2016 এসএসসি এক অদ্ভুত দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কি তার? 16ই জুলাই যে মামলার রায় হচ্ছে, যদিও সেদিন ফাইনাল রায় হবে না সে বিষয়ে সবাই জানে, এবং 16ই জুলাই যে রায় তাকে বলা হয়েছিল এসএসসি না স্যার আমাদের কাছে সব যোগ্য অযোগ্যের তালিকা আছে, আমরা জমা দিয়ে দেবো। সেই সংক্রান্ত তথ্য যখনই যোগ্য চাকরি প্রার্থীদের ইউনিয়ন থেকে জানতে চাওয়া হয়েছে তখনই তাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে, পুলিশ দিয়ে পেটানো হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। প্রেস, মিডিয়া, জনগণ সবার কথাকে অগ্রাহ্য করে সবার যে চাহিদা, সবার মনের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা নিজের মতো নিশ্চুপভাবে বসে আছেন। অথচ এখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা কিন্তু যথেষ্ট সম্মানজনক পরিস্থিতিতে রয়েছেন এবং যথেষ্ট তারা এক্ষেত্রে সুনাম অর্জন করছেন। এই একটি সংস্থা, তারা ভুল করেছেন, সেই ভুলের কিন্তু তারা প্রায়শ্চিত্ত করতে চাইছেন। বলছেন এই 1600 স্টুডেন্টকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং এই সব সেন্টারগুলোতে তাদের পরীক্ষাটাকে আমরা পর্যালোচনা করব পুনরায়, এবং যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে পুনর্পরীক্ষা হতেই পারে, না হওয়ার নয়। তাতে বাকি 23 লক্ষ
81,000 পরীক্ষার্থী যারা রয়েছে সেই পরীক্ষার্থীরা কিন্তু শান্তির নিঃশ্বাস ফেললো। তাদের পরিবার পরিজন এবং সর্বোপরি গোটা বিশ্বের আমাদের যে সম্মান, সে সম্মান কিন্তু হানি হওয়া থেকে রক্ষা পেল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অত্যন্ত ন্যক্কারজনক ভূমিকা। তারা প্রেস কনফারেন্স করা তো দূরের কথা, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা তো দূরের কথা, কোনো রকমের কোনো সাহায্যে তারা হাত বাড়াননি। উল্টে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী চিৎকার করে করে বলে যাচ্ছেন বিভিন্ন জনসভা থেকে, ওরা চাকরি খেকো, ওরা চাকরি খেতে চায়। এই ধরনের কথাবার্তা, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন যে মন্তব্য, এই মন্তব্যের কী মানে আছে? কী মানে আছে? এর মাঝখান দিয়ে তারা কী প্রমাণ করতে চান যে এইটাতে রাজনীতি আছে? অথচ রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা যে সমস্যার সমাধান করবেন সে বিষয়ে কোনো উদ্যোগ কিন্তু দেখা যায় না। হ্যাঁ, দেখা গেছিল সুপার নিউমারি পোস্ট কিন্তু আপনারা ক্রিয়েট করতে চেয়েছিলেন। সেটা আদতে কি হলো না, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য আপনারা পোস্ট ক্রিয়েট করতে চাইছিলেন এবং সে বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হাত পা ধরে কান্নাকাটি করে যাতে সিবিআই তাদেরকে অ্যারেস্ট না করে তার জন্য একটা রায় বের করে নিয়ে এসেছেন। কি হবে এসব করে? এর ফলে কি ভবিষ্যতে এসএসসি খুব তাড়াতাড়ি হবে? কি মনে করছেন? নাকি চাইছেন যে এসএসসিটা বন্ধ হয়ে যাক? এবং এসএসসি যা ঘটনা ঘটাচ্ছে এবং আপনারা ঘটাচ্ছেন এসএসসিকে দিয়ে, তার ফলে এই এসএসসিটা কিন্তু খুব অল্প সময়ে কমায় চলে যাবে। তখন দেখবেন যে সর্বোচ্চ আদালত বলবে যে এই এসএসসির ন্যূনতম কোনো যোগ্যতা নেই এইরকম একটা বৃহৎ মাপের পরীক্ষাকে কন্ডাক্ট করার, সেই জন্য এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। পুনরায় এসএসসি তৈরি করা হোক, রাজ্য সরকার আবার তৈরি করুক এবং তারাই পরীক্ষা নিক। তো বন্ধুরা, এসএসসিকে নিয়ে সুপ্রিম কোর্ট কী করবে এটা তো সময় বলবে। সুপ্রিম কোর্টে নিজের সম্মান যাতে বজায় থাকে, একটি সংস্থা, স্বশাসিত সংস্থা যার মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি করছে সসম্মানের সঙ্গে দীর্ঘ 10 বছর নয় 20 বছর ধরে, সেই সংস্থার সম্মান যাতে বজায় থাকে তা দেখার দায়িত্ব বর্তমান চেয়ারম্যানের যেমন, রাজ্য সরকারের যেমন এবং পদাধিকারীর, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকের। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।